নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দাবের পুজোর শেষ ব্লগ নিয়ে। এবছর পুজোর লাস্ট দশমী, আজকের এই দশমীর ব্লগটা। এত দিন দেরি, হয়তো আপনারা ভাবছেন দশমী কবে চলে গেছে আর ভিডিও আজকের দিচ্ছে। অ্যাকচুয়ালি পুজোতে ওখানে একটা মাস ছিলাম, আপনাদেরকে বারবার বলেছি, এর আগেও অনেকবার ভিডিওতে। আমার নিজেরও মনে হচ্ছে যে এতদিন পর ভিডিও দিচ্ছি, কারণ দশমী কবে চলে গেছে, পুজো কতদিন আগে চলে গেছে, সব কমপ্লিটও হয়ে গেছে। তারপর আমরা মুম্বাইও চলে এসেছি, কিন্তু সেই আগের ব্লগগুলো আমি এখন রেডি করে করে দিচ্ছি। পুজোর সময় বাড়িতে যে এক মাস ছিলাম পুরোটাই ফাঁকিবাজি করেছি, পুরোটাই বাড়িতে সবার সাথে জম্পেশ করে মজা আনন্দ খাওয়া দাওয়া করে এতটাই মশগুল হয়ে গেছিলাম যে এই ভিডিওর কথা আর মাথাতেই ছিল না সেইভাবে। যার জন্য এই বড় বড় ভিডিওগুলো এত সময় লাগছে আমার ছাড়তে। যাই হোক, ভুল ত্রুটি মার্জনা করে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই দেখবেন পুরোটা। পুজোর এটা লাস্ট ব্লগ। দশমী লাস্ট দিন দেখিয়েছিলাম আপনাদেরকে যে অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে এসেছিলাম যেই পাশের বাড়ির জেঠিমার বাড়িতে, ওই বাড়িতেই আজকের দশমীর বিজয়া করব। প্রথম বছর সিঁদুর খেলা, মাকে বরণ করা, পুরোটাই আমার কাছে নতুন। তো প্রথম বছর এটা। আর এই পাশের বাড়ির জেঠিমার বাড়িতে এসেছি, এখানে করার পর এখানে সবার সাথে একটু সিঁদুর খেলার পর তারপরে যাব আবার পাড়াতে। পাড়ার সব কাকিমা জেঠিমারা, তারপর আমার মা, আমি, আমার মা বলতে শাশুড়ি মা, আমি, কারণ আমার মা তো এখানে নেই, আমার মা বাড়িতে সে বিজয়া দশমী করছে। এত বছরের মধ্যে একবার কি দুবার মনে হয় মায়ের সাথে গেছিলাম বিজয়া দশমীতে, মা বরণ করছে আর আমি দেখতে গেছিলাম। সেইভাবে বিজয়া দশমীতে আমি কোনো বছরই খুব একটা মার সাথে যাইনি, কিন্তু এবছর পুরোটাই যেন নতুন। বিয়ের পর অনেক কিছু নতুন নতুন জিনিস হচ্ছে, সঙ্গে সব নতুন নতুন মানুষজনেরা। কিন্তু আমার চেনা পরিচিত মানুষের মধ্যে খুব কেউ নেই বললেই চলে, মানে আমার মা বা আমার বাড়ির লোকজন তো কেউ নেই। খুব কারোর কথা না মনে পড়লেও মায়ের কথা কিছু ভালো, এগুলো তো সবই ভালো হচ্ছে, কিন্তু তার সঙ্গে ভালোর সঙ্গে সঙ্গে হঠাৎ মনে পড়ে যদি মা থাকতো সঙ্গে, মায়ের সঙ্গে যদি করতে পারতাম। জানি না কার কার ফিল হয় এই রকম, আমার কিন্তু এই ধরনের ফিল এই এখন নতুন নতুন প্রচুরভাবে হচ্ছে। বিয়ের পর যেটাই করছি না কেন, যে জায়গায় মা থাকছে না, শুধু মায়ের কথা মনে পড়ছে যে মা যদি থাকতো তাহলে মায়ের সামনে দাঁড়িয়ে আরেক মাকে বরণ করতাম, যাকে আমি প্রথমবার বরণ করছি। আগে এত বছর কোনো দিন যাইনি মায়ের সঙ্গে, আজ প্রথম বছর বরণ করছি। আমার শাশুড়ি মা শিখিয়ে দিচ্ছে আমাকে কেমনভাবে করতে হয়। এখানে তো পরপর প্রায় অনেকজনই বরণ কমপ্লিট হয়েই এলো, এবার আমরা বরণ করলে এরপর মাকে নিয়ে এবার বিসর্জনের দিকে এগোবে। তার জন্য আমরাও তাড়াতাড়ি করে নিচ্ছিলাম বরণটা। এসেছে তো পাড়ার অনেক লোকজন, আর আমাদের বাড়ি থেকে আমি, আমার শাশুড়ি মা, আমার বড় ননদ, তারপর কাকিমা, সবাই মিলে চলে এসেছি পরপর। এই আমাদের হলে লাস্টে এবার বেরোবে ঠাকুরকে বিসর্জনে নিয়ে যেতে। এই যে প্রথমেই আমি বরণ করে নিলাম, তার আগে আমার দিদি বড় ননদ বরণ করে নিয়েছে, আর মা আমাকে পিছনে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে করব। দাঁড়িয়ে রয়েছে, তারপর মা করবে, তারপর কাকিমা করলে তারপর শেষ হয়ে যাবে। এদিকে বরণ করতে বেশ ভালোই লাগছে, আনন্দ হচ্ছে, বেশ নিত্য নতুন, খুব ভালো লাগছে। শাড়ি পরে সুন্দর করে বরণ করছি, কারণ এই বছরে তো এই বলতে গেলে এই দুটো দিনই শাড়ি পরা। মুম্বাইতে থাকলে সেরকম তো শাড়ি পরি না, সেখানে জামা নর্মাল যেভাবে থাকি, কিন্তু এখানে এলে, আর যেহেতু বিয়ের পরপরই চলে গেছি মুম্বাই, যার জন্য সেইভাবে যে কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া বা কোনো নিমন্ত্রণ বাড়িতে যাওয়া, সেই জিনিসগুলো একদমই মিস করি আমি। কারণ এখানে যেহেতু থাকি না, যার জন্য কারোর বাড়িতেও যাওয়া হয় না, কোনো নিমন্ত্রণও বাড়ি পাই না সেইভাবে। তাই জন্য শাড়িগুলো আর পরাই হয় না, পুরোটাই সেই আলমারিতেই পড়ে রয়েছে। নতুন বিয়ের পর সেই যে বিয়ের পর গেছি, আলমারিতে সব শাড়ি সাজিয়ে গুছিয়ে তারপর এই এলাম, এসে দুটো শাড়ি ভেঙেছি। একটা অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, আর একটা আজকের। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে আমাদের বরণের পর একটু সিঁদুর খেলে নিলাম,
সিঁদুর খেলা হয়ে যাওয়ার পর তারপরে আমরা একটু বেরোলাম, আমি আর সিদ্ধার্থ, তারপরে আমার মেজো ভাসুরও সঙ্গে গেছিলো, আর তার সঙ্গে দিদি গেছিলো, আর আমাদের পুচকে গেছিলো। সবাই মিলে আমরা যাচ্ছি পাড়ার ঠাকুর দেখতে। পাড়ার ঠাকুরটাকে একদমই সেইভাবে সিদ্ধার্থ দেখেছে, কিন্তু আমি একবারও যাইনি, সেই ফটোতেই দেখেছি কেমন ঠাকুর নিয়ে এসছে, তাই জন্য পাড়ায় একটু যাচ্ছি দর্শন করে আসতে। যেহেতু পাড়ার ঠাকুর একদম না দেখলে কেমন লাগে, তাই না, যে পাড়ার ঠাকুরটাও দেখলাম না, বাইরে এত এত প্যান্ডেল দেখে আসছি কিন্তু পাড়ারই মাকে দেখলাম না, তাই জন্য যাচ্ছি এখন পাড়ার ঠাকুর দেখতে। আর আমাদের পাশের বাড়ির যে ঠাকুরটা সেইটাও আমাদের সঙ্গে একসাথেই বেরিয়েছে এই যে বিসর্জনে, তাই ওকেও ওই মাকেও হাফ রাস্তা এগিয়ে দিয়ে আমরা চলে এলাম এই যে পাড়ার প্যান্ডেলে। পাড়ার প্যান্ডেলে তো প্রচুর ভিড় আর প্রচুর লম্বা লাইন পড়েছে, যার জন্যই আমাদের প্রথমের দিকে আসার ইচ্ছে ছিল। অষ্টমীর পুষ্পাঞ্জলি যেহেতু আমরা ওখানে দিয়েছিলাম, প্রথমের দিকে আসার ইচ্ছে ছিল যে পাড়ার এই মন্দিরে এসে, এখানে এসে আমরা বিসর্জনের এই বিজয়াটা করব, এখানে ঠাকুরের কাছে ঠাকুরকে বরণ করব। তারপরে আমার শাশুড়ি মা বললেন, তারপর দিদি বললেন, এই যে দিদি, যে ওখানে যাস না, ওখানে গেলে প্রচুর ভিড় হবে, যার জন্য আমরা কাছে আগে ওই মাকে বরণ করে তারপরে এখানে এসেছি এমনি দর্শন করতে। তো সবাই মিলে এসেছে, এই যে আমার মেজো ভাসুর, দাদা, সবাই মিলে এসেছি, একটু দেখলাম কেমন কি হচ্ছে, আর ভালোই ভিড়, অনেকগুলো ফটো তুললাম, তুলে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সিদ্ধার্থ বেশ টুকটাক কিছু খাবার দাবার, তারপরে দাদা অনেক কিছু খাবার দাবার কিনলো, আর বাড়িতে হচ্ছে তন্দুর, চিকেন তন্দুরি হচ্ছে, তাই জন্য চিকেন তন্দুরি না চিকেন কাবাব কিছু একটা হচ্ছে, যার জন্য আমরা সবাই মিলে বসে পড়েছি। যে সবাই মিলে বলতে বাড়ির মানে আমাদের এই রকম দিদি, জামাইবাবু, তারপরে দাদা, পুচকে, আমি, আমার ভাইও এসেছিল বিজয়া দশমী করতে মিষ্টি নিয়ে, এই যে আমার ভাই এসেছে। তো সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। ওদিকে চিকেন কাবাব চলছে মাইক্রো ওভেনে, একটু একটু করে দিচ্ছে, আমরা এদিকে একটু একটু করে খাচ্ছি, কারণ পুজোর পর তো আবার সেই সবাই যে যার এই একটা মাস দেখতে দেখতে তারপরে যে যার কাজে সবাই চলে যাবে, সবাই সবার কাজে, সবাই সবার জীবনে ব্যস্ত, তো সেইভাবে আর খুব একটা বসে আড্ডা গল্প করা হয় না। এই পুজোর সময়টা যেহেতু এই কয়েকটা দিন আমরা এক জায়গায় হই, যার জন্য বসে সবাই মিলে খাওয়া দাওয়াও করলাম আর গল্পও হলো। তারপরে আমরা তো ওখানে খাওয়া দাওয়া করছি, আমি বাড়ি চলে এলাম, সিদ্ধার্থ আমাকে আর সবাই মিলে, আমরা দিদি, আমি, পুচকে, আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করছি, ও খাওয়া দাওয়া করে চলে এসেছিল এই যে ওদের পাড়ার এই যে বিসর্জন হবে সেইখানেই চলে এসেছে। পাড়ার বিসর্জন বলতে এটা পাড়ারই কোনো পুকুর কাছাকাছি বলছিল, আমি ঠিক চিনি না, পাড়ারই কাছাকাছি পুকুর, এখানেই ওই আমাদের বাড়ির পাশের যে ঠাকুরটা সেটাও বিসর্জন দিয়েছে, আর পাড়ার যে ঠাকুর সেটাও এখানেই বিসর্জন দেবে। তো সিদ্ধার্থ এসেছে আর দাদার ছেলে আদি, ও এসেছে সঙ্গে করে।
ঠাকুরটা যেহেতু বেশ বড়, যার জন্য একটা একটা করে ঠাকুরকে বিসর্জন দিতে হচ্ছে। লক্ষ্মী, তারপরে মা দুর্গাটা যেহেতু আরও অনেকটা বড়, তাই জন্য আগে পাশের যে ছোট ছোট ঠাকুরগুলো রয়েছে তার থেকে যে ছোট ছোটগুলো রয়েছে সেগুলোকে এক এক করে প্রথমে বিসর্জন দিয়ে দিচ্ছে। এই যে দেখলে কি সুন্দর সবাই নাচ করলো বিসর্জনে, আনন্দ মজা, দেখেও বেশ ভালো লাগছিল। সবাই খুব আনন্দ মজা করছে। এই রকম হয় আমাদের পাড়ার কালী পুজো। এবছর গেছিলাম পাড়ার কালী পুজোতে, গেছিলাম বলতে একটা দিনই ছিলাম, কিন্তু আগের বছর পর্যন্ত খুব এনজয় করেছি। আমাদের পাড়াতেও এরকম বিসর্জনে প্রচুর আনন্দ হতো এইরকমভাবেই। এটা এবছর সেইভাবে হয়তো হবে না। ওই বাড়িতেও একদিন থাকবো, এই বাড়িতেও একদিন থাকবো, কারণ এসেছি এই কয়েকটা দিনের জন্য। যেখানেই যাই আরেকজনের মন খারাপ হয় এই বাড়িতে গেলে। আর যেহেতু কাছাকাছি দুটোই, যার জন্য আমার মাও চায় এখানেও এসে 2 দিন থাকি, আমার শাশুড়ি মাও চায় এখানেও 2 দিন থাকি। এখান থেকে চলে গেলে ওই মায়ের কষ্ট হয়, ওখান থেকে চলে গেলে এই মায়ের কষ্ট হয়, যার জন্য দুটো বাড়িকেই অ্যাডজাস্ট করতে হয়। এই বাড়িতে একটা দিন থাকি আর ওই বাড়িতে একটা দিন, এইভাবেই। দুর্গাপুজোর সময় যাওয়ার আগে মহালয়ার দিন বাড়ি গেছিলাম। মহালয়া থেকে পুরো 1 সপ্তাহ বাড়িতেই ছিলাম। তারপর পঞ্চমীতে চলে এসেছিলাম। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুরোটাই এখানেই কাটিয়েছি ঠিক কথা, কিন্তু শ্বশুরবাড়িতে কাটিয়েছি ঠিক কথা, কিন্তু বাবা মার সাথে একদিন ঠাকুর দেখতে গেছিলাম, এই বাড়ির সবার সাথে একদিন ঠাকুর দেখতে গেছিলাম, আমার ভাইকে নিয়ে 2 দিন ঠাকুর দেখতে গেছিলাম। মাঝখানে একদিন আমি আর সিদ্ধার্থ একসাথে ঠাকুর দেখেছি, ও আর আমি একা। বাদবাকি ফ্যামিলির সাথেই চেষ্টা করেছি সময়টা কাটানোর, কারণ আমাদেরও কষ্ট হয়, সেরকমই বাড়ির লোকেরও কষ্ট হয় যেহেতু আমরা দূরে থাকি, আর আমাদেরও মন খারাপ হয় যেহেতু আমরা এখানে একাই থাকি দূরে। তাই বাড়ি গেলে না আর একা থাকার ইচ্ছা হয় না, তখন মনে হয় কি যে যেন সবাইকে নিয়ে থাকি। তখন আর মনে হয় না যে একা ঘুরি বা একা বাইরে বেরোই, কারণ অনেক সময় এরকম হয় যেটা আমাদের সাথে হচ্ছে। যেহেতু আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, এখন সবাই ভাবছে যে আমরা একা একা ঘুরবো, একা একা একটু সময় কাটাবো, কিন্তু আমাদের ভাবনাটা আবার অন্যরকম। আমরা যেহেতু এখানে পুরোটাই দুজনেই থাকি, একাই থাকি, এখানে টুকটাক বাইরে বেরোলে আমরা দুজনেই বেরোই, এখানে চাইলেও আমরা বাড়ির লোককে নিয়ে যেতে পারবো না। তো এখানে সবসময় যেহেতু আমরা একা থাকি, তাই বাড়িতে যখন যাই তখন আর বাড়ির লোককে ছাড়তে ইচ্ছে হয় না কোনোভাবেই। সিদ্ধার্থ তো সারাদিন অফিসের কাজ করে, আর বিকেল হলেই মোটামুটি সন্ধেবেলা হলেই আমরা বেরিয়ে পড়তাম ঠাকুর দেখতে। প্রথম দিন তোমাদেরকে দেখিয়েছিলাম বাড়ির লোক, আমার শ্বশুর বাড়ির প্রত্যেককে নিয়েই গেছিলাম ঠাকুর দেখতে। আর তারপরে 2 দিন আমার ভাইকে নিয়ে গেছিলাম, আর তারপরে একদিন আমার বাবা মা সবাই, আমার এই বাড়ির সবাই মিলে আমরা ঠাকুর দেখতে গেছিলাম। মোটামুটি এই বছরের বিয়ের প্রথম বছর ভালোই কাটলো, খুবই ভালো কাটলো, কিন্তু 2 বাড়ি ভাগ করে কেটেছে। যেরকম আগে শুধুই ছিল আমার ওই বাড়ি, এবছর পুরো একটু আলাদা হয়েছে, একটু ভিন্ন রকম, নতুন এক্সপিরিয়েন্স, আনন্দও হয়েছে, মজাও হয়েছে, সবটা মিলিয়ে মিশিয়ে খুব ভালো হলো। এবছর পুজোটা খুব ভালোভাবে কেটেছে। জানি না আবার আসছে বছর বা আগামী দিন কেমনভাবে কাটবে। চাই অবশ্যই যেন সবাই ভালো থাকে, আমরাও সুস্থ স্বাভাবিকভাবেই থাকি। আর সামনের বছর আবার যখন পুজো আসবে, আবার তোমাদের সাথে যদি এই প্ল্যাটফর্মে থাকি অবশ্যই তোমাদের সাথে ভিডিও করব। কিন্তু এবছরের দিনগুলো, পুজোর দিনগুলো খুব ভালোভাবে গেল। তোমাদের কেমন গেল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ হয়তো অনেকটা দেরি হলো এই ভিডিওগুলো ছাড়তে, তার জন্য আমাকে বোনের মতন মনে করে বা দিদির মতন মনে করে, যে যেরকমভাবে দেখছো সেই সম্পর্ক দিয়ে ভেবে আমাকে ক্ষমা করো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে কিছুটা নিজের গাফিলতির জন্য। বিজয়ার ভিডিও এত দেরি করে ছাড়লাম। যাই হোক, শুভ বিজয়া তো অনেক দিন আগেই হয়ে গেছে, কিন্তু এবার শুরু হচ্ছে মার আসার দিনগুলো। মা কবে আবার সামনের বছর আসবে, 365 দিন হাতে গুনতে শুরু করব। মা চলে যাওয়ার পরেই তো আবার দিন গোনা শুরু, যে আবার সামনের বছর দেখা হবে কবে, সেই দিনের আশায় এই যে মা চলে যাওয়ার পর আবার শুরু হবে পরের বছরের জন্য দিন গোনা।
মা আসে আমাদের কাছে খুব অল্প দিনের জন্য, কিন্তু অল্প দিনের জন্য এলেও সেই অল্প দিন আনন্দ মজা, জীবনে আনন্দ, অন্যই রকম উল্লাস লেগে যায়। পুরো শহর সেজে ওঠে, আলোয় ঝলমল করে। আমরা কত পরিশ্রম করি এই 4-5টা দিনে, নতুন জামা কাপড় নেব, তারপরে যারা যেই সুন্দর সুন্দর প্রতিমাকে সাজিয়ে তোলে, প্যান্ডেল সাজিয়ে তোলে, তাদের অক্লান্ত পরিশ্রমের ফল এই কয়েকটা দিনের মধ্যে কি সুন্দর ভালো লাগে। তারপরে এই বিজয়ার দিন সব একেবারে যেন এক ঝাটকায় কোথায় চলে যায়, তাই না? খুব মনটাও যেন হঠাৎ করে খারাপও হয়ে যায়, কেমন মনে হয় যেন হঠাৎ করে সব কিছু বন্ধ হয়ে গেল, সব কিছু একেবারে। এই 4-5টা দিন মা আসে, কিন্তু আনন্দে চারিদিক পুরো ভরপুর হয়ে থাকে। মনেই হয় চারিদিকে আভাস, যেন মনে হয় কি সুন্দর, তাই না? ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন ভিডিওতে, নতুন আবার কোনো গল্পের সাথে। আজকের জন্য আসি।